আসসালামু আলাইকুম। আজকে যাকে নিয়ে কথা বলবো এখন আমি যাকে নিয়ে কথা বলবো তার সম্পর্কে কিছু বলার আগে বা এই আজকের ভিডিওটা শুরু করার আগে আমরা একটা ভিডিও দেখতে চাই। আপনাদের একটা ভিডিও দেখাইতে চাই। এই ভিডিওটাকে দেখে নেন, এরপরে আমি কথা বলতে। অলরেডি তো ভিডিওটা দেখে ফেলছেন সবাই, অলরেডি ভিডিওটা আগে পরে দেখছেন অনেক জায়গায় রিলস হিসেবে। সেম ভিডিওটা আমিও দেখাইলাম। ভিডিওটা দেখে কি বুঝতেছেন? একটা প্লেয়ার, একজন ফুটবল প্লেয়ার, এনিয়ন হোক, নেইমার না হোক, এনিয়ন পার্সন হোক, একজন ফুটবল প্লেয়ার ইনজুরি থেকে উঠছে ভাই। একটা ম্যাচ খেলছে কেবল আজকের ম্যাচটার আগে যে ম্যাচটা ছিল সেই ম্যাচটা প্রপারলি পুরো 90 মিনিট খেলছে। আজকের ম্যাচটাও স্টার্ট করছে নেইমার, বাট 34 মিনিটে তাকে সাব হইতে হইল। তাকে নতুন করে আবার তিনি ইনজুরিতে পড়ছে, মাসেল ইনজুরিতে তিনি পড়ছে। আমার মনে হয় মেবি আরো 3 থেকে 4 সপ্তাহ লাগবে তার এই ইনজুরিটা রিকভারি করার জন্য। তার মানে আরো ধরেন 1 মাস আবার আমরা নেইমারকে মাঠে দেখতে পাবো না। ভিডিওটা যদি আপনি ভালো করে খেয়াল করে থাকেন আপনি দেখবেন নেইমার কান্না করে দিছে। কতটা কষ্ট পাইলে ভাই ইনজুরিতে পড়লে এই কান্না কিন্তু ভাই ব্যথার কান্না না, মাসেল ইনজুরি হয়েছে। এর থেকে বড় বড় ইনজুরিতে কিন্তু প্লেয়াররা পড়ে এবং নেইমারও কিন্তু পড়ছে। তখনকার সেই কান্নাগুলার এই কান্নাটার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। এই কান্নাটার ভিতরে কিন্তু একটা সুপ্ত কষ্ট লুকিয়ে রয়েছে। একটা প্লেয়ার কত সহ্য করতে পারে বলেন? আমি বলবো না যে নেইমার ইচ্ছা করে তার কেউ ভাই ইনজুরিতে পড়ে না, ইচ্ছা করে তার কোনো কিছু নিজের ক্ষতি কেউ নিজে করে না। হয়তো ফিজিক্যালি নেইমার একটু দুর্বল, এটা নেইমারকেও নিজেকেও মেনে নিতে হবে। বাট তারপরেও ভাই একজন কতবার ইনজুরিতে পড়তে কতটা সহ্য হয় একজনের। একবার ইনজুরিতে পড়লে, সাধারণত নেইমার ইনজুরিতে পড়লে তার মাসখানেক চলে যায়, বছরখানেক চলে যায়। বহুবার তিনি এরকম ইনজুরিতে পড়ছে, তার একটা করে বছর চলে গেছে, একটা 4-5টা মাস চলে গেছে। গত ইনজুরিতেও তার 2টা মাস এই যে প্রায় চলে যাচ্ছে, তারপরে তিনি ব্যাক করলো। একটা প্লেয়ার কত সহ্য করতে পারে ভাই? সহ্য করতে না পারে আজকে কান্না করে দিচ্ছে মাঠের মধ্যে। কান্না করতে করতে মাঠ ছাড়ছে নেইমার। আমার কি মনে হয় ভাই এই লোকটা একদিন এই ডিপ্রেশনে পড়ে দেখবেন স্ট্রোক করে মারা গেছে। এক ইনজুরিতে পড়ার যেই ডিপ্রেশন, একজন ভালো ফুটবল প্লেয়ার, একজন ফুটবল প্রেমী, যিনি ফুটবলটাকে যারা ভালোবাসেন, যে প্লেয়ারগুলো প্যাশনের থেকে বেশি ভালোবাসেন ফুটবলটাকে, তারা যদি এরকম সিচুয়েশনে পড়ে ভাই তাদের স্ট্রোকিং হবে। এছাড়া আমার মনে হয় কিছু হতে পারে, কারণ সহ্য করার একটা লিমিটেশন থাকা উচিত। একজন রাজপুত্র, দুঃখী রাজপুত্র, একজন প্রিন্সেস, যার সবকিছু যে তারই সক্ষমতা আছে এবং ছিল, বাট তিনি সকল সক্ষমতা থাকার পরেও কিছু জয় করতে পারে নাই। এর থেকে ভাই বড় দুঃখের কোনো কথা হইতে পারে না, কোনো বিষয়ই হইতে পারে না। তো ব্যাড লাক নেইমারের, কিছু বলার নাই ভাই। এটা তার কপালে ছিল, তার নিয়তিতে ছিল, এগুলো তার সাথে হবে। তারও কিছু ভুল ভ্রান্তি রয়েছে যেগুলো তারও ঠিক করার দরকার। বাট সবকিছু পেরিয়েই কিন্তু ভাই, সবকিছু ছাপিয়ে কিন্তু আজকে সবার হৃদয়ে নেইমারের কান্নাটা কিন্তু লাগছে। আসলেও আমিও দেখে আমার নিজেরও খুব কষ্ট লাগতেছে। আমি নেইমার হেটার্স না, আবার নেইমারের ফ্যানও না, বাট নেইমারকে আমার ভালো লাগে, নেইমারের খেলাগুলো আমার ভালো লাগে। তারপরেও ভাই একজন নেইমার হেটার্সও যদি হয়ে থাকে কেউ, তারও কষ্ট লাগবে যদি আজকের এই কান্নাটা, নেইমারের কান্নাটা যদি কেউ দেখে থাকে। সো আই উইশ নেইমার আবার দ্রুত ব্যাক করবে, আমাদের তার সুন্দর সুদর্শন খেলা উপভোগ করার সুযোগ আমরা আবার পাবো, এটাই আশা থাকবে। তো আর কিছু বলার নাই, বাট কারণ সান্তোসের হয়ে 6 মাসের জন্য তিনি গেছেন সান্তোসে, তার ইউরোপে আবার ব্যাক করার কথা ছিল। তিনি নিজেকে প্রপারলি রিকভারি করার জন্য
পারফেক্ট ফিট করার জন্য তিনি কিন্তু সান্তোসে গিয়েছিলেন। বাট কি হচ্ছে, আবারও যেই লাউ সেই কথা ভাই, সেম টু সেম। নেইমারের আর ইউরোপে ব্যাক করার আমার মনে হয় না কোনো পসিবিলিটি আর রয়েছে। তারপরও ভাগ্যে কি লেখা আছে, সময় কখন পরিবর্তন হয়, কখন কি হবে, এটা তো একমাত্র সময় বলে দিবে। তো দেখা যাক নেইমারের ভবিষ্যতে কি আছে। এখনো তার বয়সটা পড়েই রইলো। এখনো তার বয়স কিন্তু সেই পর্যায়ে যায় নাই যে তাকে রিটায়ারমেন্টে যেতে হবে। বাট তিনি যেই পজিশনে রয়েছেন, আমার মনে হয় কবে ডিপ্রেশনের পরে তিনি রিটায়ারমেন্টের ঘোষণাটা মেসি রোনালদোর আগেই না দিয়ে দেন।